अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। मादानी चैनेलेर दर्शकबृंद, प्रिय नबी साल्लाल्लाहु ताआला आलैहि वालिहि वासाल्लामेर अभ्यास मुबारक अनुष्ठाने आपनादेर सकलके जानाई आंतरिक शुभेच्छा एवं मुबारकबाद। जे जेखान थेके देखछेन आमादेर साथे थाकुन, इनशाआल्लाहु आज्जा वाजाल এই অনুষ্ঠানে আমরা প্রতিবারের ন্যায় আজও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অভ্যাস নিয়ে আলোচনা শোনার সৌভাগ্য অর্জন করব। আসুন প্রথমেই দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করি। বুস্তানুল ওয়াইজিন কিতাবে রয়েছে নবী করিম রউফুর রহিম রাসূল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর সুগন্ধিময় ইরশাদ হচ্ছে, যে ব্যক্তি কঠিন অভাবের সম্মুখীন তার উচিত আমার উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করা, কেননা তা দুঃখ দুর্দশাকে দূর করে দেয় এবং রিজিক প্রশস্ত করে দেয়। তো দর্শকবৃন্দ, এই হাদিসে মুবারাকা দ্বারা বোঝা গেল যে দুরূদ শরীফ পাঠ করলে বালা মুসিবত দূর হয়, দুঃখ দুর্দশা দূরীভূত হয় এবং রিজিকে প্রশস্ততা আসে। আমাদেরকে উচিত বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করা, কিন্তু এখানে একটি জিনিস লক্ষ্য রাখার বিষয় যে দুরূদ শরীফ শুধু এই নিয়তে পাঠ করা উচিত নয় যে দুরূদ শরীফ পড়ছি তো আমার রিজিক বৃদ্ধি পাবে, আমার দুঃখ কষ্ট মুসিবত দূর হয়ে যাবে, এই নিয়তে দুরূদ শরীফ পাঠ করা উচিত নয়। উলামায়ে কেরামগণ বলেন, বরং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ও ভালোবাসায় সবুজ সবুজ গুম্বদকে স্মরণ করে মহব্বত ও ভালোবাসার সহিত দুরূদ শরীফ পাঠ করতে থাকা এবং দুরূদ শরীফ পাঠ করার পর এই দুরূদ শরীফের ওসিলা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করা উচিত যে আল্লাহ, এই দুরূদ শরীফের বরকতে তুমি আমার দুঃখ দূর করে দাও বা রিজিকে প্রশস্ততা এনে দাও। এইভাবে আমরা করতে পারি, কিন্তু দুরূদ শরীফ পাঠের সময় মহব্বত ও ভালোবাসার সাথে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টির নিয়ত আমাদের করা উচিত। আসুন একবার দুরূদ শরীফ পড়ে নেই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আজ আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অভ্যাস মুবারক নিয়ে আলোচনা করব তা হচ্ছে শিশুদের প্রতি এবং বাচ্চাদের প্রতি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহের অভ্যাস, বাচ্চাদের প্রতি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া প্রদর্শনের অভ্যাস। এই সম্পর্কে মুহাদ্দিসিনে কিরামগণ অসংখ্য হাদিসে মুবারাকা রিওয়ায়াত করেছেন। বুখারী শরীফেও আছে, মুসলিম শরীফেও আছে, সিহাহ সিত্তার কিতাব সমূহে তো আছেই, সাথে সাথে শুআবুল ঈমান, ইমাম বাইহাকির শুআবুল ঈমান, মুসনাদে আহমদ বিন হাম্বল, অসংখ্য হাদিসের কিতাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে কত ভালোবাসতেন, বাচ্চাদের প্রতি প্রিয় নবীর দয়া করার যে অভ্যাস মুবারক, এটা হাদিসে মুবারাকাতে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এর মধ্যে থেকে ইনশাআল্লাহু তাবারাকা ওয়া তাআলা কয়েকটি হাদিসে মুবারাকা আজ উপস্থাপন করার সৌভাগ্য অর্জন করছি। যেমন বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে মুবারাকায় রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বাবলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসান ইবনে আলী ওয়া ইনদাহু আল আকরাউ বিন হাবিস ফাকাল আল আকরাউ ইন্না লি আশারাতান মিনাল ওয়ালাদি মা কব্বালতু মিনহুম আহাদা। অর্থাৎ হযরত আবু হুরায়রা বলেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান অর্থাৎ নিজের নাতিকে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি চুম্বন করলেন, আদর করলেন। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে থাকা সাহাবী যার নাম ছিল আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 10টি সন্তান আছে, আমি তাদের কাউকে চুম্বন করিনি, কখনো কাউকে এভাবে আদর করিনি যেভাবে আমি দেখলাম যে আপনি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনুকে চুম্বন করলেন, আদর করলেন।
ফানাযরা ইলাইহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সুম্মা ক্বাল মান লা ইয়ারহামু লা ইউরহামু মুত্তাফাক আলাইহি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে তার দিকে তাকালেন, অতঃপর বললেন, যে ব্যক্তি দয়া করে না তার উপর দয়া করা হয় না। এটা অনেক ইম্পর্টেন্ট একটি হাদিসে মোবারাকা। এই একটি হাদিসে মোবারাকা দ্বারা আমরা বুঝতে পারলাম যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের প্রতি কেমন নমনীয় থাকতেন, কিভাবে আদর করতেন, চুম্বন দিতেন। এবং প্রিয় নবী শেষে একটি উপদেশ ইরশাদ করে দিয়েছেন, যে দয়া করে না তার উপর দয়া করাও হয় না। অনুরূপভাবে অপর এক হাদিসে মোবারাকাতে রয়েছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত জাআ আ'রাবিয়্যুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা তুকাব্বিলুনা আস-সিবয়ান ফামা নুকাল্লিবুহুম ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়া আমলিকু লাকা আন নাযাআল্লাহু মিন কলবিকা রাহমা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, এক বেদুইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, আপনারা শিশুদের চুম্বন করেন, কিন্তু আমরা ওদের চুম্বন করি না, আমরা ওদেরকে চুমু খাই না, ওদের আদর করি না এভাবে। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আওয়া আমলিকু লাকা আন নাযাআল্লাহু মিন কলবিকা রাহমা, যে আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার হৃদয় হইতে দয়া উঠিয়ে নেয় তবে তোমার উপর আমার কি কোনো অধিকার আছে? আল্লাহু আকবার। তা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ প্রদান করার জন্য সতর্ক স্বরূপ তিনি এটা উপদেশ আমাদেরকে দিলেন, যে বাচ্চাদের উপর দয়া করো। অন্তরে বাচ্চাদের প্রতি দয়া না থাকাটা এটা অনেক বড় একটি খারাপ জিনিস, অপছন্দনীয় জিনিস। প্রিয় নবী কী বললেন? শব্দটি অনেক ভারী এবং বড় কথা, যে যদি তোমার অন্তর থেকে আল্লাহ তাআলা দয়ায় উঠিয়ে নেয়, অনুগ্রহ উঠিয়ে নেয়, তো আমার তোমার উপর কি অধিকার রয়েছে। এই হাদিসে মোবারাকাটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছিল। অনুরূপভাবে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে অপর এক হাদিসে মোবারাকায় বর্ণিত, যে তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাইতে শিশুদের প্রতি বেশি দয়াশীল আর কাউকে আমি কখনো দেখিনি। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিশুদের প্রতি অনেক দয়ালু এবং দয়াশীল ছিলেন এবং নিজের দয়া মায়া প্রদর্শন করতেন। এটা প্রিয় নবীর অভ্যাস মোবারক ছিল। তিনি আরও বলেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার গ্রামাঞ্চলে দুধ পান করতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখার জন্য সেখানে যেতেন আর আমরাও তার সাথে যেতাম। তিনি দায়ের অর্থাৎ যে লালন পালন করতেন তার গৃহে ঢুকতেন আর সেখানে দোয়ায় আচ্ছন্ন থাকতো, কেননা তার দুধ পিতা কর্মকার কামার ছিল। তিনি ছেলেকে কোলে তুলে চুমু খেতেন, পরে তিনি প্রত্যাবর্তন করতেন। যখন হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ইব্রাহিম আমার পুত্র দুধ পান করা অবস্থায় মৃত্যুবরণ করেছে, তার জন্য দুধ পিতা ও দুধ মাতা রয়েছে, যারা জান্নাতে তাকে দুধ পান করার সময় সীমা পর্যন্ত দুধ পান করাবে। সুবহানাল্লাহ। আর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই ছেলেকে দেখলাম, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বড় বড় নিঃশ্বাস ফেলছিল। অর্থাৎ হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীর সন্তান মোবারক ইন্তেকালের সময় বড় বড় নিঃশ্বাস ফেলছিলেন। তা দেখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই নয়ন অশ্রু ভিজে গেল আর তিনি বললেন, চোখ কাঁদছে, মন কাতর হচ্ছে, মুখে আমরা তাই বলবো যা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। সে সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই ইরশাদ করছিলেন। তিনি প্রিয় নবী এটাও বলছিলেন, হে ইব্রাহিম, আল্লাহর শপথ, আমরা তোমার জন্য খুবই ব্যথিত। আল্লাহু আকবার। অপর এক হাদিসে মোবারাকাতে এভাবে রয়েছে যে হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে আমি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপর দেখেছি। সে সময় তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, হে আল্লাহ, আমি একে ভালোবাসি, তুমিও একে ভালোবাসো। অর্থাৎ নাতিদের প্রতি, দহিত্রদের প্রতি, দহিত্র নাতি নাতনি এদের প্রতি
সর্বদা দয়া প্রদর্শন করা উচিত, ভালোবাসা দেখানো উচিত, কঠোর আচরণ প্রদর্শন করা উচিত না। সাধারণত আমাদের মুসলমানদের মধ্যে বেশি সবার মনে আল্লাহ রাব্বুল আলামিন এই দয়া জিনিস বাচ্চাদের প্রতি দিয়ে দিয়েছেন, তো সকলে বাচ্চাদের প্রতি দয়া দেখায়। কিন্তু তারপরেও সমাজে আমাদের কিছু এমন মানুষ আছে যারা বাচ্চাদের প্রতিও দয়া দেখাতে পারে না, অনুগ্রহ দেখাতে পারে না। মানে তাদের হৃদয় এত কঠোর হয়ে গেছে যে বাচ্চাদের সাথেও এমন আচরণ করতে পারে না যা দ্বারা বাচ্চাদের মন খুশি হয়। তো তাদের জন্য ওই নসিহতই যথেষ্ট, যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দিয়েছেন যে তোমার অন্তর থেকে যদি দয়া উঠিয়ে নেওয়া হয় তাহলে আমার তোমার উপর কী অধিকার রয়েছে। আচ্ছা, অনুরূপভাবে নাতনির প্রতি স্নেহ এবং ভালোবাসার যে অভ্যাস মোবারক প্রিয় নবী ছিল, এই সম্পর্কে একটি হাদিসে মোবারক শুনি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীয় নাতনি হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি মূলত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদি জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে ছিলেন, তাকে অত্যন্ত স্নেহ ও মহব্বত করতেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পবিত্র কাঁধ মোবারকে উঠিয়ে মসজিদে নববী শরীফে নিয়ে আসতেন হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ছোটোবেলায় নিজের নাতনিকে। বর্ণিত রয়েছে হাবশার বাদশাহ নাজ্জাশী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে একটি জুব্বা বা চাদর পাঠান, যার সাথে একটি স্বর্ণের আংটিও ছিল এবং তাতে হাবশি পাথর খচিত ছিল। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই আংটি হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অর্থাৎ নিজের নাতনিকে দিয়ে দেন। অনুরূপভাবে একবার অত্যন্ত চমকপ্রদ একটি গলার হার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ হাদিয়া প্রদান করেন। হারটির সৌন্দর্য দেখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীগণ, বিবিগণের সবাই বিহ্বলতা প্রকাশ করেন, আগ্রহ প্রকাশ করেন সেই হারের প্রতি। তিনি স্বীয় বিবিগণকে ইরশাদ করেন, আমি এ হার তাকে প্রদান করব যে আমার পরিবারের মধ্যে আমার নিকট অধিক প্রিয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ এই কথা বললেন যে আমার পরিবারের মধ্যে আমার নিকট অধিক প্রিয়, সবচেয়ে বেশি প্রিয়, আমি তাকে দিব। তো সবাই মনে মনে ভেবে নিয়েছিলেন যে এই হার হয়তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেই দিবেন, যিনি প্রিয় নবীর সবচেয়ে ছোট স্ত্রী, তার গলায় পরাবেন। কিন্তু হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার নাতনি হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাছে ডেকে তার গলায় হারটি পরিয়ে দেন। সুবহানাল্লাহ, নাতনির প্রতিও কেমন মহব্বত ও ভালোবাসা এবং স্নেহ প্রদর্শন করেছেন প্রিয় নবী, তাই হাদিসে মোবারকা দ্বারা স্পষ্ট বোঝা যায়। অনুরূপভাবে নাতির প্রতি অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নাতি ছিলেন হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনাদের সম্পর্কে তো অসংখ্য হাদিসে মোবারকা রয়েছে যে তাদের প্রতি প্রিয় নবী কেমন স্নেহ প্রদর্শন করতেন, প্রিয় নবীর অভ্যাস মোবারক ছিল কেমন। তো আসুন এই সম্পর্কেও বরকতের জন্য আরেকটি হাদিসে মোবারকা শুনে নেই যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় নাতি হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিও অত্যন্ত স্নেহশীল ছিলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শৈশবে একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধে করে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, নিজে কাঁধে তুলে ফেললেন। পথে মধ্যে এক সাহাবীর সাথে সাক্ষাৎ হইলে তিনি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেন, হে বৎস, অত্যন্ত ভালো বাহনে তুমি আরোহণ করেছ। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে ইরশাদ করলেন, আরোহণকারীও তো অনেক উঁচু মানের। সুবহানাল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সৈয়দুল মুরসালিন, রহমাতুল আলামিন, দুই জাহানের সর্দার, কিন্তু তা সত্ত্বেও আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নাতনিদেরকে এত ভালোবাসতেন। কাঁধের উপর উঠিয়ে মদিনাতুল মুনাওয়ারার অলিগলিতে প্রিয় নবী ঘুরে বেড়াতেন তাদের জন্য। এবং কেউ যদি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশংসা করে বলতো যে তোমার আরোহণ কতই না সুন্দর, তো প্রিয় নবী ইরশাদ করতেন যে আরোহণকারীও তো অনেক উঁচু মানের। রিওয়ায়াতে বর্ণিত আছে উম্মে কায়েস বিনতে মেহসান রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত যে তিনি তার এমন একটি ছোট ছেলেকে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলেন যে তখনও খাবার খেতে শিখেনি। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিশুটিকে কোলে বসালেন। তখন সে তার কাপড়ে
প্রসাব করে দিল, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড়ে প্রসাব করে দিল। তিনি পানি আনিয়ে আমার প্রিয় নবী কোনো রাগ প্রকাশ করেন নাই, এমনকি কোনো অনীহা প্রকাশ করেন নাই, ঘৃণা প্রকাশ করেন নাই, বরং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে পানি আনিয়ে এর উপর ছিটিয়ে দিলেন এবং ধৌত করলেন না। ওই সময় তাৎক্ষণিক তিনি তা পরিষ্কার করলেন না, পরবর্তীতে পরিষ্কার করলেন। অনুরূপভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমি নামাজ দীর্ঘ করার ইচ্ছা নিয়ে সর্বদা সালাত শুরু করি, কিন্তু পরে শিশুর কান্না শুনে আমার নামাজ সংক্ষেপ করে ফেলি। কেননা শিশু কাঁদলে মায়ের মন যে খুবই উদ্বিগ্ন হয়ে পড়ে তা আমি জানি। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের নামাজকে সংক্ষিপ্ত করে ফেলেন এই কারণে যে কারণ শিশুরা কান্না করে এবং এতে যারা মহিলারা রয়েছে তারা শিশুর কান্না শুনে তারা উদ্বিগ্ন হয়ে পড়ে। অনুরূপভাবে অপর এক হাদিসে মোবারকাতে রয়েছে, একটি স্ত্রী লোক 2টি মেয়ে নিয়ে আমার কাছে এসে কিছু চাইল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসে মোবারকা রিওয়ায়াত করছেন যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক স্ত্রী লোক 2টি মেয়ে নিয়ে এসে কিছু চাইল। তো তিনি বলেন, আমার কাছে একটি খুরমা ব্যতীত আর কিছুই ছিল না। তো আমি তাকে ওটা দিলাম। স্ত্রী লোকটি তার 2 মেয়েকে খুরমাটি ভাগ করে দিল। তারপর সে উঠে বের হয়ে গেল। এই সময় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিয়ে আসলেন। আমি তাকে ব্যাপারটি অর্থাৎ প্রিয় নবীকে ব্যাপারটি জানালাম যে এক মহিলা এসেছিল, আমার কাছে একটি খুরমা ব্যতীত আর কিছুই ছিল না, তাই আমি তাকে খুরমা দিলাম এবং সে খুরমাটি 2 ভাগ করে নিজের 2টি মেয়েকে দিয়ে দিল। তো প্রিয় নবী তা শুনে ইরশাদ করলেন, যাকে এসব কন্যা সন্তান দিয়ে কোনো পরীক্ষা করা হয় অতঃপর সে তাদের সাথে ভালো ব্যবহার করে, তো এই কন্যারা তার জন্য জাহান্নামের আগুন থেকে প্রতিবন্ধক হবে। অনুরূপভাবে অপর এক হাদিসে মোবারকাতে এভাবে রয়েছে যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট একটি পেয়ালা আনা হইল। যিনি রিওয়ায়াতকারী তিনি বলেন যে প্রিয় নবীর নিকট একটি পেয়ালা আনা হইল, তিনি তাতে পান করলেন। তখন তার ডান দিকে ছিল একজন বয়স্কনিষ্ঠ বালক, আর বয়স্ক লোকেরা ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম দিকে। অর্থাৎ একদিকে ছিল একজন বালক যার বয়স কম এবং অপর দিকে ছিল বয়স্ক লোকেরা। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে বালক, তুমি কি আমাকে অবশিষ্ট পানিটুকু বয়স্কদেরকে দেওয়ার অনুমতি দিবে? তো সে বালক বলল, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নিকট থেকে ফজিলত পাওয়ার ব্যাপারে আমি আমার চেয়ে অন্য কাউকে প্রাধান্য দিব না। অতঃপর তিনি তাকে তা প্রদান করলেন। সুবহানাল্লাহ। এক বাচ্চাকেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাচ্চা অর্থাৎ তিনি বালক কিন্তু অত বড় না, বয়স কম, এমন একজন বালককেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল বয়স্কদের উপর প্রাধান্য দিলেন। অর্থাৎ তাকে জিজ্ঞাসা করলেন, সে যেহেতু ডান দিকে ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু ডান দিক দিয়ে শুরু করতেন, তা আমার প্রিয় নবী জিজ্ঞাসা করলেন যে তুমি যদি অনুমতি দাও তো আমি বয়স্কদেরকে দিয়ে দেবো। কিন্তু সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার এই জিনিসটি পাওয়ার ক্ষেত্রে, এই ফজিলতের ক্ষেত্রে আমি কাউকে ছাড় দিব না। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়ে দিলেন। তো এ দ্বারা এ সকল হাদিসে মোবারকা দ্বারা স্পষ্ট যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন অভ্যাস মোবারক ছিল, কিভাবে তিনি বাচ্চাদের প্রতি দয়া প্রদর্শন করতেন। অনুরূপভাবে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে অধিক সদাচারী ছিলেন। আমার এক ভাই ছিল, তাকে আবু উমায়ের বলে ডাকা হইতো। আমার ধারণা যে সে তখন মায়ের দুধও খেত না, মানে মায়ের দুধ খাওয়া বা পান করার বয়স তার পার হয়ে গিয়েছিল। যখনই সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসতো, তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে ইরশাদ করতেন, হে আবু উমায়ের, কি করছে তোমার নুগায়ের? সে নুগায়ের পাখিটা নিয়ে খেলতো। নুগায়ের একটি পাখির নাম, যে পাখিকে নিয়ে ওই সাহাবি, ওই ছোট্ট শিশু বাচ্চাটি খেলতো। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আবু উমায়েরের সাথে সাক্ষাৎ করতেন, ওই বাচ্চা সাহাবির সাথে, তখন মহব্বত করে বলতেন,
হ্যাঁ আবু উমের, তোমার নুগাইরের কি অবস্থা, নুগাইর কি করছে, কোথায় আছে? তো এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের সাথে এভাবে কথা বলতেন, এভাবে দয়া প্রদর্শন করতেন। আর প্রায় যখন নামাজের সময় হইতো আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে থাকতেন, রিবায়াতকারী বলেন যে হুজুর আমাদের ঘরে থাকতেন, তখন তার নিচে যে বিছানা থাকতো একটু পানি ছিটিয়ে ঝেড়ে দেওয়ার জন্য আমাদেরকে আদেশ করতেন। তারপর তিনি নামাজের জন্য দাঁড়াইতেন এবং আমরাও তার পিছনে দাঁড়াইতাম, আর তিনি আমাদের নিয়ে নামাজ আদায় করতেন। অনুরূপভাবে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরেকটি হাদিসে মুবারাকায় রয়েছে যে বাচ্চা কন্যা সন্তান, যারা ছোট ছোট কন্যা সন্তান, তাদের জন্য প্রিয় নবীর যে ইরশাদ মুবারাকা রয়েছে তা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি 2টি কন্যাকে তারা সাবালিকা হওয়া পর্যন্ত লালন পালন করবে, কিয়ামতের দিন আমি এবং সে এই 2টি আঙ্গুলের মতো পাশাপাশি আসব বা পাশাপাশি থাকব। এই হাদিসে মোবারকা বলার সময় প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে 2টি আঙ্গুল মোবারককে মিলিত করে দেখাইলেন। এই হাদিসে মোবারকাটি মুসলিম শরীফেও আছে, তিরমিজি শরীফেও আছে এবং মুসনাদে আহমদ বিন হাম্বল এবং ইবনে আবি শায়বা শরীফেও হাদিসে মোবারকা রয়েছে, যার দ্বারা বোঝা যাচ্ছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা কন্যা সন্তানদের প্রতিও কেমন দয়া প্রদর্শন করতেন। তো দর্শকবৃন্দ, এই সকল হাদিসে মোবারকা দ্বারা স্পষ্ট হয়ে যায় যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি খুবই মোবারকময় একটি অভ্যাস মোবারক যে বাচ্চাদের প্রতি তিনি দয়া প্রদর্শন করতেন, বাচ্চাদের প্রতি দয়া মায়া আমার প্রিয় নবী দেখাইতেন। মহব্বত ও ভালোবাসার সাথে, নমনীয়তার সাথে বাচ্চাদের সাথে কথা বলতেন, নাতি নাতনিদেরকে নিজে কাঁধে তুলে রাস্তায় বের হইতেন। তো এগুলো খুব সুন্দর এবং রহমত ও বরকতময় অভ্যাস মুবারক। আমাদেরকেও উচিত, যেহেতু আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি আর প্রিয় নবীর আমাদেরকে আদেশ করেছেন যে আমরা যেন প্রিয় নবীকে অনুসরণ করি, প্রিয় নবীকে অনুকরণ করি। কারণ প্রিয় নবীকে অনুসরণ করলে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন, আর আল্লাহর রসুল খুশি হলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি খুশি হবেন। তো আমাদেরকেও উচিত বাচ্চাদের প্রতি নমনীয়তা হওয়া, দয়া এবং অনুগ্রহ প্রদর্শন করার অভ্যাস নিজেদের মাঝে গড়ে তোলা। আল্লাহ রাব্বুল আলামিন যা শুনেছে এর উপর আমল করার এবং অপরের নিকটে তা পৌঁছানো তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবীজিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।